সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেরে রসোই ঘর। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা আজকে আবার আমি অনেক দিন পরে চলে এসেছি আপনাদের সাথে একটা নিরামিষ রেসিপি নিয়ে। তো এটা হচ্ছে মেথি মালাই মাশরুম। এই মেথি মালাই মাশরুমটা একদম আমি নিরামিষভাবে করেছি, কোনো রকমের পেঁয়াজ বা রসুন ইউজ করিনি। এটা আপনারা কোনো অনুষ্ঠান বাড়ি হোক বা যখন আপনারা নিরামিষ খান, যেমনি যখন ওইখানেও আপনারা এটা বানিয়ে নিতে পারেন। তো এটা একদম বেসিক মশলা দিয়ে আমি বানিয়েছি, কোনো বেশি তামঝাম করিনি। তো এটা বানাবার জন্য এখানে আমি মাশরুম নিয়ে নিয়েছি স্টোরওয়ালা, স্টোরে যে পাওয়া যায় মাশরুম বক্সে করে। তো এখানে আমি ওই মাশরুম নিয়ে নিয়েছি। তো ওই মাশরুমগুলোকে আমি ভালো করে এখন কেটে নিব। তো যেগুলো বেশ বড় বড় আছে ওইগুলোকে আমি কিন্তু 6 ভাগে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের হিসাবে কেটে নেবেন, যেমন আপনাদের পছন্দ, ছোট বড় যেমন রাখতে চান অমনি কেটে নিতে পারেন। আর যেগুলো একটু মিডিয়াম সাইজে আছে ওগুলো আমি 4 ভাগে কাটছি, আর যেগুলো ছোট আছে ওগুলো 2 ভাগে কেটে এখানে রেখে নিচ্ছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমার সব মাশরুমগুলো কাটা হয়ে গেছে। কিন্তু বাঙালির অনেকজন এটাকে ছাতুও বলে। তো এখানে যে মাশরুম আছে সেগুলো আমি ভালো করে কাটবার পরে দেখে নিচ্ছি, অনেকবার মাশরুমে কিন্তু পোকাও থাকে। তার জন্য এখানে কিন্তু আমি হালকা উষ্ণ গরম জলে মাশরুমটাকে ভিজিয়ে রেখে দিব, যাতে যাও পোকা থাকবে সব ওইগুলো বেরিয়ে যাবে। তার মধ্যে একটা আমি পেস্ট রেডি করেছি, সেটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। সেই কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের হিসাবে ঝাল কম বেশি করে নিতে পারেন, যেমনি আপনাদেরকে ঝাল কম বা বেশি পছন্দ। তারপরে এখানে আমি একটা খালি কড়াইতে 2 টেবিল স্পুনের মতন বেসনকে ড্রাই রোস্ট করছি। এটা কিন্তু হাই ফ্লেমে একদম করবেন না, লো ফ্লেমে করবেন। হাই ফ্লেমে করলে কি হবে, বেসনটা জ্বলে যাবে আর যে ওর একটা স্মেল থাকে ওটা কিন্তু আসবে না, আর বেসনটা ড্রাই রোস্ট হবে না, যার জন্য যে গ্রেভি হবে সেটা কিন্তু খারাপ হয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। তো তাই জন্য আমি লো ফ্লেমে কিন্তু ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপর এটাকে সাইড করে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তারপর ওই কড়াইতেই আমি এখানে কিন্তু 2 দিয়ে 3 টেবিল স্পুনের মতন সরষার তেল নিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি গোটা গরম মশলা অ্যাড করব, যেমনি দালচিনি, শাহি জিরা, জিরা, এলাচ, লবং আর গোলমরিচ অ্যাড করবার পরে যখন ভালো করে যে সরষার তেলের ফ্লেভারগুলো এসে যাবে, তখন গিয়ে আমি ওর মধ্যে যে আদা আর কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করব। আর এই আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা সব কিছুর সাথে খুব অসাধারণ লাগে খেতে, যেমনি রুটি বা পরোটা হোক, লাচ্ছা হোক, নান হোক, যার সাথে আপনারা খেতে চান খেতে পারবেন। এটা খুব কিন্তু অসাধারণ হয় খেতে। একবার নিশ্চয়ই আপনারা ঘরে ট্রাই করে দেখে নেবেন। তারপরে এটার মধ্যে আমি একটু কিছু বেসিক মশলা অ্যাড করব, যেমনি হলুদ আর লবণ, এরপরে আবার আমি একটু মশলাটা কষে নিব। তারপরে আবার অ্যাড করব আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ টেবিল স্পুনের মতন, যে তিখা রেড চিলি পাউডার হয় সেটা। তো সেটা আপনারা আপনাদের হিসাবে কম বেশি করে নিতে পারেন, আপনারা স্কিপও করতে পারেন। তো এরপরে আমি কিন্তু এখানে হাফ টেবিল স্পুন আবার গরম মশলাও অ্যাড করেছি। এরপর আমি কিন্তু এটা ভালো করে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন যে আদা আর কাঁচা লঙ্কার যে পেস্ট আছে ওটা কি সুন্দর এখন তেল ছাড়া স্টার্ট করে দিয়েছে। তো এখানে আমি আরও ভালো করে কষে নেব, নালে কিন্তু আদার যে একটা উগ্র গন্ধ আছে ওটা আসবে। যত ভালো করে কষে নেবেন একটা আদার ভালো একটা গন্ধ আসবে।
আরও কিছু আমি মশলা অ্যাড করব, যেমনি হচ্ছে 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, আর যে গ্রাইন্ডারে আমি পেস্ট করেছিলাম সেটার জল একটু অ্যাড করব। আর একটু আমি এখানে লবণ দিয়ে নিচ্ছি, কেন কি একটু আমাকে লবণের পরিমাণটা কম লাগছিল তাই জন্য। তো এখানে আমি ভালো করে আবার একটু মশলা দিয়ে কিন্তু কষে নেব ভালো করে। তার মধ্যে আমি আরেকটা পেস্ট রেডি করব, সেখানে যেটা হচ্ছে 8টা দিয়ে 9টার মতন কাজু, আর যে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম বেসনটা সেইটা, আর টক দই 2 টেবিল স্পুনের মতন। দইটা আপনারা নিশ্চয়ই আগে প্রথমে দেখে নেবেন, কিন্তু বেশি টক হলে বেশি দিবেন না, আর যদি নর্মাল থাকে তো দিতে পারেন 2 টেবিল স্পুন। তো আমার এখানে নর্মাল দই ছিল যার জন্য আমি 2 টেবিল স্পুন দিয়েছি। এরপরে কিন্তু আমি মাশরুম অ্যাড করে দেবো, আর মাশরুম দিয়ে কিন্তু অনেক জল বেরায়, এই জন্য আমি আগে মাশরুমটা অ্যাড করে দিচ্ছি, যাতে কি হবে যে মশলাটার সাথে মাশরুমটা ভালো করে ফ্রাই হয়ে যাবে। তো এখানে আমি দেখতে পাচ্ছেন কোনো জল দিইনি, তাও সাইডে সাইডে দেখতে পাবেন কেমন মাশরুম দিয়ে জল বেরানো স্টার্ট হয়ে গেছে। এটা যত টাইম যাবে আরও বেশি জল বেরাবে, মাশরুমে কিন্তু অনেক পরিমাণে জল হয়। দেখতে পাচ্ছেন আমি কোনো রকমেরই জল ইউজ করিনি, তাও কত জল ভরে যাচ্ছে আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন আমি জল দিইনি, তাও কিন্তু 1 কড়াইয়ের মতন জল হয়ে গেছে। মাশরুম দিয়ে কিন্তু অনেক পরিমাণে জল বেরায়। এখানে আমি কিন্তু দইও অ্যাড করে নিলাম। এখানে কিন্তু একটু হাই ফ্লেমে বানাবেন, যাতে জলগুলো জলদি টেনে নেয় আর ভালো করে মাশরুমগুলো সিদ্ধ হয়ে যায়। আমি যেই মশলাটা বানিয়েছিলাম কাজু, দই আর ওই বেসনের যে পেস্টটা, সেটা আমি অ্যাড করে দিয়েছি, যাতে যদি মাশরুম বেশি হয়ে যাবে তারপর যদি আমরা অ্যাড করব এগুলো, তাহলে কিন্তু দইয়ের একটা কাঁচা গন্ধ রয়ে যাবে। তাই জন্য আমি এখনই অ্যাড করে এটাকে ভালো করে এর সাথেই কষে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি 1 টেবিল স্পুনের মতন একটু চিনি দিয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর সাইডে সাইডে তেল এসে গেছে, তার মানে এখন আমাদের মশলাটা আর মাশরুমটা রেডি হয়ে আসছে। তো এখানে আমি ভালো করে আরও কষে নিব, যাতে দইয়ের কোনো একটা যে টক গন্ধ থাকে সেটা থাকবে না। তো এখানে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যত এটাতে টাইম ছাড়বেন কষাবেন, অত দেখবেন কি সুন্দর একটা তেল ছেড়ে আসবে। তো এখানে আমি ভালো করে কষিয়ে নিব, ওর পরে কিন্তু একটু জল অ্যাড করে দিব। এই গ্রেভিটা দেখতে পাচ্ছেন কত অসাধারণ হয়েছে। তো ভাবেন খেতে কত অসাধারণ হবে। একবার নিশ্চয়ই আপনারা ঘরে একবার ট্রাই করে দেখতে পারেন।
মাশরুম দিয়ে কিন্তু অনেক পরিমাণেই জল বেড়ে, যার জন্য দেখতে পাচ্ছেন কত জল জল হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমি মাশরুমের গ্রেভিটা একটু ড্রাই ড্রাই রেখেছি। আপনারা আপনাদের হিসাবে যদি একটু বেশি পাতলা বা একটু বেশি গাঢ় রাখবার আছে, তো আপনারা আপনাদের হিসাবে একটু গ্রেভিটা দেখে নেবেন। তারপর এখানে কিন্তু আমি একটু পরিমাণে বাটার আর কস্তুরি মেথি অ্যাড করেছি। কস্তুরি মেথির বাটার অ্যাড করলে লাস্টে এটার খেতে আরও বেশি স্বাদ বেড়ে যায়। অনেকটাই শুকনো হয়ে এসছে, অনেকটা ড্রাই হয়ে আসছে গ্রেভিটা, যার জন্য আমি এটার মধ্যে আরেকটু পরিমাণে জল দিয়ে নিয়েছি। নাহলে যখন এটা নামাবো আমি আরও বেশি ড্রাই হয়ে যাবে, এই জন্য একটু হালকা পরিমাণে জল দিয়ে এটাকে নর্মাল করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার মেথি মালাই মাশরুম রেডি। এখন আমি কিন্তু মেথি মালাই মাশরুমটাকে সার্ভ করে নেব। এখানে আপনারা কিছুর সাথেও এটাকে খেতে পারেন, রুটি, নান, লচ্ছা, পরোটা বা ফ্রাইড রাইসের কিছুর সাথেও। তো আপনারা এটাকে এনজয় করো। আপনাদেরকে যদি এটা রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অনেক অনেক শেয়ার করবেন। থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে।